সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:10 কিছু পরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুরো বাংলাদেশের মানুষের আশার বাতি জ্বালাতে দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশে ফিরে শুরুতেই শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন তিনি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহত শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। এ সময় তরুণ সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা পুরো বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে। জানান, দেশকে স্বাধীন করেছে তারাই, তাদেরকে এই দেশটাকে ঢেলে সাজাতে হবে। এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ, এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা, সারা দুনিয়ার কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস। এ সময় সরকার কেমন হবে এর একটি স্পষ্ট ধারণা দিলেন তিনি। সরকার জনগণকে রক্ষা করবে, আস্থা ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন বলে জানান। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে, সে সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার আর ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলছে আমার লোক। চলমান আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, দ্রুতই সবাইকে নিয়ে এ সমাধান করা হবে। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, অফিস আদালতে আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই। সম্ভাবনাময়ী এই দেশকে নষ্ট করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তরুণ সমাজকে নিয়ে সুন্দর বাংলাদেশ নির্মাণ করা হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আফিকুল ইসলাম সাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। বা জোহর ধামরাই হার্ডিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সভাপতি তমিজউদ্দিন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস মুরাদ সহ আরও অনেকে। এর আগে গত রোববার বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয় আফিকুল ইসলাম সাদ। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় ঢাকা পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাক লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বালিয়াডাঙ্গি থেকে আসা ঢাকাগামী তেলবাহী ট্যাঙ্ক লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লরি ড্রাইভার নিহত হয়, আর হাসপাতালে নেয়ার পর যাত্রীবাহী বাসের এক যাত্রী নিহত হয়। নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার সারোয়ার হোসেন এবং ঠাকুরগাঁও সদর উপজেলার সানাউল্লাহ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আব্দুল মজিদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মজিদ উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা। স্বজনরা জানায়, উপজেলার সুখবিলাস গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আব্দুল মজিদের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। এক লাঠির আঘাতে আহত হয় মজিদ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মজিদ। বগুড়ার শিবগঞ্জে প্রশাসনের প্রতি আস্থা ফেরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন আজিজুল হক অনিক, বিএনপি নেতা এস.এম. তাজুল ইসলাম, আব্দুল ওয়াহাব, বুলবুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, ফারুক হোসেন, শিক্ষার্থী সাব্বির সহ আরও অনেকে। বগুড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সাজু মিয়া। বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীদের বিজয় হয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু বিজয় অর্জন হলো। এবং এই বিজয়ের পরে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু ট্রাফিক পুলিশের ভূমিকা সহ এবং রাস্তাঘাট পরিষ্কারে কিন্তু তারা ব্যস্ত হয়েছে। আমরা তারই অংশ হিসেবে কিন্তু শিবগঞ্জ এমএইচ কলেজের শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এই রাস্তা পরিষ্কার করছেন এবং বিভিন্ন দপ্তরগুলো পরিষ্কার করছেন। আমি কথা বলবো মুনির সাথে। মুন, আসলে আপনাদের যে প্রোগ্রামটা, এই যে আজকে যে রাস্তা এবং বিভিন্ন দপ্তর আপনারা পরিষ্কার করতেছেন, এটা কেন করতেছেন এবং আগামীতে আপনাদের পরিকল্পনাটা? আসলে দীর্ঘ একটি আন্দোলনের পরে ছাত্রদের বিজয় হয়েছে। সেই বিজয়কে লক্ষ্য করে কিছু সন্ত্রাসী চক্র মহল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, গাছপালার ক্ষয়ক্ষতি করেছে। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনকে সামনে রেখে সে সকল স্থাপনাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, সবখানে যাচ্ছি, পরিষ্কার করতেছি এবং সবগুলো সরকারি প্রতিষ্ঠানে গিয়ে আমরা আমাদের যথাযথ চেষ্টা করতেছি যাতে পরিষ্কার করে আগের মতো সব কিছু সচল করে দেওয়া যায়। এবং আমরা বৈষম্য ছাত্র সংগঠনদের যে আন্দোলনগুলো দিচ্ছে, তারা রাস্তা পরিষ্কার করছে, বিভিন্ন স্থাপনা পরিষ্কার করছে, ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিচালনা করছে, আমরাও তাদের সঙ্গে আছি এবং সেই সব কার্যক্রমই করতেছি। আমরা এই শহীদদেরকে স্মরণ করে তাদের জন্য মিছিল করেছি, তাদের জন্য মোমবাতি প্রজ্বলন করেছি। তাদের যে কর্মসূচিগুলো আসতেছে আমরা বাস্তবায়ন করতেছি, সেগুলো তারই পরিপ্রেক্ষিতে আজকের যে ছাত্রদের যে কর্মসূচি ছিল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে সেগুলো আমরা পরিষ্কার করতেছি। আগামী দিনেও রাজপথে থেকে যথাযথভাবে পালন করে যাবে। ধন্যবাদ। যেমনটি আপনি শুনলেন যে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যারা সমন্বয়কারী ছিলেন, বিশেষ করে 6 জন সমন্বয়কারী ছিলেন, তারা কিন্তু তাদের যে দিক নির্দেশনা সেই অনুসারে কিন্তু শিবগঞ্জ উপজেলা ছাত্রদল এবং শিবগঞ্জ এমএইচ সরকারি কলেজ শাখার ছাত্র দল তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও কাজ করবেন বলে তারা আশা ব্যক্ত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম মানিক। দুপুরে কবিরহাট বাজারে এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুল হালিম মানিক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবার সহযোগিতায় প্রত্যেকটি সরকারি সম্পত্তি রক্ষা করা আমাদের কর্তব্য। তাই শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় কোম্পানিগঞ্জ ও কবিরহাটের স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুমিল্লা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এই মতবিনিময় করা হয়। জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ আমিনুর রশিদ ইয়াসিন, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জেলা জাতীয় পার্টির সভাপতি এআর আহমেদ সেলিম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।